ভোট প্রচারে নেমে পড়েছে তৃণমূল এবং বামেরা। এখনো পর্যন্ত প্রার্থী তালিকায় দিয়ে উঠতে পারেনি বিজেপি। মঙ্গলবার প্রথম কয়েক দফার ভোটের জন্য প্রার্থী ঘোষণা হতে পারে। তারপর অন্য দল থেকে প্রার্থী ভাঙাতে না পারলে আশার আলো দেখছেন না বিজেপি নেতৃত্ব। রাজ্যে ভোটের হাওয়া, প্রচারে ঝাঁপিয়েছে বাম তৃণমূল, অথচ এখনো মাঠেই নেই গেরুয়া শিবির। টার্গেট বাংলায় যারা 23টি আসন দখলের লক্ষ্যে ঝাঁপিয়েছেন, সেই বিজেপি নেতারা কোথায়? প্রচারের নামা তো পরের কথা, আগে তো প্রার্থী তালিকা পেতে হবে। শনিবার রাত থেকে দফায় দফায় বৈঠকেও চূড়ান্ত হয়নি বিজেপির প্রার্থী তালিকা। সূত্রের খবর, প্রাথমিকভাবে 42টি কেন্দ্রের জন্য প্রায় 300 নামের প্রস্তাব। এর থেকে 100 নাম নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন নেতা বিভিন্ন প্রার্থীর নাম সুপারিশ করেছেন। তাদের অনেককে নিয়েই সন্তুষ্ট নন শীর্ষ নেতৃত্ব। এসব নিয়ে চূড়ান্ত নাকাল অমিত শাহরা। সোমবার মনোহর পরিক্করের মৃত্যুতে বৈঠক বাতিল হয়। মঙ্গলবার আংশিক প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে বলে বিজেপি সূত্রে খবর। এ রাজ্যে যোগ্য প্রার্থীদের যে অভাব আছে তা মেনে নিয়েছিল বিজেপি রাজ্য নেতৃত্ব। না, এটা ঠিক যে পার্লামেন্টে জিতে চলে যাওয়ার মতো যথেষ্ট ক্যান্ডিডেট আমাদের কাছে নাই। যে সবার দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, ভিক্ষার ঝুলি নিয়ে সে আগে যাচ্ছে এবং সেখানে গিয়ে বলছে যে আমার দলে এসো গো, আমার দলে এসো। সূত্রের খবর, হেভিওয়েট প্রার্থী টানতে প্রায় সব প্ল্যানই ফেল করেছে। কয়েকজন হেভিওয়েট রাজনীতিককে টার্গেট করা হয়। আলোচনা হলেও তাদের কাউকেই দলে টানা যায়নি। অন্তত 3 সেলিব্রিটির সঙ্গে আলোচনাও ব্যর্থ। বেঁকে বসছেন বনগাঁর সম্ভাব্য প্রার্থী। মঙ্গলবার বিজেপির আংশিক প্রার্থী তালিকা ঘোষণা হলেও প্রচারে পিছিয়ে পড়ার খামতি পূরণ হবে কিভাবে? নিউজ 18 বাংলা। অন্যদিকে পাহাড়ের নজিরবিহীন বলা হচ্ছে, কারণ জিএনএলএফ এর সঙ্গে জোট বিমল গুরুংপন্থীদের। জোট করে ভোটে যাবে 2 শত্রু। জিএনএলএফ কে সরিয়ে ক্ষমতায় আসেন বিমল গুরুং। এখন যে কোনোভাবে ভোটে লড়তে চান গুরুংরা, এবং সেই কারণে লোকসভা ভোটের আগে যে কোনো মূল্যে যে কোনো দলকে ধরার একটা প্রচেষ্টা, এবং সেই জায়গা থেকে চিরশত্রু জিএনএলএফ কেই কিন্তু তারা বেছে নিচ্ছেন এক প্রকার বাধ্য হয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম সরকার। পার্থ, নজিরবিহীন জোট এবং চিরশত্রুর সঙ্গে কার্যত জোট হয়েছে বলা যেতে পারে। সেই জায়গা থেকে কোন পরিস্থিতির মধ্যে পড়ে বিমল গুরুংকে কার্যত বাধ্য হতে হলো জিএনএলএফ এর সঙ্গে হাত মেলাতে? হ্যাঁ, তোমাকে জানিয়ে রাখি, 2007 সাল থেকেই কিন্তু এই জিএনএলএফ এবং বিমলপন্থী গোর্খা জনমুক্তি মোর্চার কিন্তু বিরোধতা রয়েছে, এবং 2007 সাল থেকে তারা কিন্তু চিরশত্রু হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে গোটা পাহাড়ে। এবং তারপরেও যে জিএনএলএফ মূলত এই ইনিশিয়েটিভটা নিয়েছে যে এই বিমলপন্থী মোর্চার সঙ্গে জোট করে এই আসন্ন লোকসভা নির্বাচনে লড়তে। প্রথম থেকে তারা বলে এসেছিল যে কোনোভাবেই বিমলপন্থী বা বিজেপি বা এবং তৃণমূলের সঙ্গে তারা জোট গড়বে না। তারা পাহাড়ে অন্য যে আঞ্চলিক দলগুলো আছে তাদের সঙ্গে জোট গড়ে এই ভোটে লড়বে, কিন্তু কংগ্রেস আলাদাভাবে প্রার্থী দিয়ে দিয়েছে। এখন এই অবস্থায় কি কারণে তারা এই বিমলপন্থী মোর্চার হাত ধরলো, তারা একটি প্রেস বিবৃতিতে ইতিমধ্যে জানিয়েছে যে পাহাড়ের স্বার্থে, পাহাড়ের গত 1 বছরের যা পরিস্থিতি তার বিচার করে এবং পাহাড়বাসী গোর্খা জাতি বিচার করেই কিন্তু গোর্খা জাতির স্বার্থে তারা এই নজিরবিহীন জোট গড়তে বাধ্য হয়েছে বিমলপন্থীদের হাত ধরতে। কারণ ইতিমধ্যেই বিনয়পন্থী মোর্চা এবং তৃণমূল কংগ্রেস তারা জোট গড়ে। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে জিএনএলএফ এর মুখপাত্র नीरज जिब्बा ফোনে রয়েছেন, আমরা কথা বলে নেব তার সঙ্গে। जानना चाहेंगे आपसे, ये क्या कारण है कि आप बिमल गुरुंग के साथ जोट करने लगे इलेक्शन के पहले? देखिए, ये जो हमारा जोट है वो गोरखा जनमुक्ति मोर्चा के साथ है। गोरखा जनमुक्ति मोर्चा बिमल फैक्शन के साथ एक जोट हो रहा है। पहाड़ के जो अभी समस्या है, दीर्घकालीन समस्या, तो हम लोग ने एक प्रयास किया था दार्जिलिंग पहाड़ में, बिकॉज ऑल आवर एफर्ट्स आर फेल्ड। हम लोग चाहते थे कि एक पहाड़ में ही गठबंधन हो, लेकिन पहाड़ में गठबंधन नहीं होने के कारण इस बार हम लोग आए हैं दिल्ली पे
पर बातचीत हो रहा है हम लोग का, और ये जो चलेगा, we'll have to defeat all the एंटी गोरखा फोर्सेस इन दार्जिलिंग, जितना भी एंटी गोरखा फोर्सेस है। और बेसिकली ये टीएमसी का कॉम्बिनेशन जो है विजय और अनित का, उसको डिफीट करने के लिए ये अभी पॉपुलर डिमांड भी है। दिस इज द नीड ऑफ द आवर। बाहर में अभी यही चल रहा है। लेकिन बाहर में पहले जब जीएनएलएफ का रूल था तब तो बिमल गुरुंग ने ही इसको हटाया था, और आप लोगों तो दुश्मनी बहुत ही ज्यादा जाना पहचाना है आप लोगों का दुश्मनी। ये पार्टीगत दुश्मनी जो है वो मिल सकता है, एक पार्टी का दुश्मनी होने से मिल सकता है, लेकिन जाति के ऊपर जब संकट आएगा, जाति के ऊपर जब दुश्मनी होगा तो वो पहाड़ का जीएनएलएफ सहन नहीं कर पाएगा। हम लोग का प्रेसिडेंट का मूल मंत्र ही था कि पार्टी से बढ़कर है जाति और जाति से बढ़कर है माटी। तो ये पार्टी, जाति और माटी को लेके एक कॉम्बिनेशन हुआ है जो बिमल गुरुंग के साथ था। हमारा पॉलिटिकल डिफरेंसेस, आइडियोलॉजिकल डिफरेंसेस था। अभी तो वोटर लिस्ट में भी बिमल गुरुंग का नाम अभी निकल गया है, और आप कैसे वो अलग बात है। वी आर विद द जीजेएम, गोरखा जनमुक्ति मोर्चा ओरिजिनल। बिमल गुरुंग जी का बात, रोशनगिरी जी का बात वोट में है नहीं है, दैट आर ऑल लीगल एंड पॉलिटिकल इश्यूज। हम लोग गोरखा जनमुक्ति मोर्चा के साथ है, उनका वर्किंग प्रेसिडेंट और जो पहाड़ में है उन लोग के साथ बात हुआ है हम लोग का। तो उनका पार्टिसिपेशन कैसे रहेगा? अब हम वो तो बैलेट से बता के दिखाएंगे आपको, बैलेट जवाब देगा। শুক্রিয়া आपका। নীরজ জিম্বা আমাদের সঙ্গে ছিলেন, মুখপাত্র জিএনএলএফ এর, এবং তিনি যেটা জানাচ্ছিলেন যে এই জোট পাহাড়ের স্বার্থে, এবং পাহাড়ের স্বার্থে যেহেতু এই মুহূর্তে শত্রুর সঙ্গেও কিন্তু জোট করতে হয় এরকম একটা কথা বলার চেষ্টা করলেন তিনি। এবং জিএনএলএফ এর সঙ্গে কার্যত এই নজিরবিহীন জোট দেখে পাহাড়ের কি প্রতিক্রিয়া হয়, পাহাড়ের মানুষের কি প্রতিক্রিয়া হয়, সেদিকে অবশ্যই নজর রেখে চলতে আমাদের হবে।